রাজ্য জুড়ে ভুইফোর সংস্থার আকাশ ছোঁয়া সুদের প্রলোভনে পা দিয়ে পথে বসেছেন হাজার হাজার মানুষ। চিটফান্ডের এই দৌরাত্মের জন্য কে দায়ী, এই নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে। যদিও অনেকদিন আগেই শাসক বিরোধী দলের একাধিক নেতা ভুইফোর সংস্থার রমরমা নিয়ে সাবধানবাণী শুনিয়েছিলেন। সোমেন মিত্র, গৌতম দেব, আবু হাসেম খান চৌধুরী, দীপা দাস মুন্সি। কিন্তু এদের হুঁশিয়ারিতে কান দেননি কেউ। 2011 সালে ভুইফোর অর্থলগ্নি সংস্থাগুলির কারবার রোখার জন্য ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ সোমেন মিত্র। প্রাইম মিনিস্টারকে চিঠি লিখে জানিয়েছি, আমি চিফ মিনিস্টারকে ওভার টেলিফোন বলেছি। আমার যেটা মনে হচ্ছে এরপরে গরিব মানুষের মৃত্যুর মিছিল বেরোবে। বিধানসভা নির্বাচনের আগে চিটফান্ড এবং তাদের দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যমের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন সিপিএম নেতা গৌতম দেব। পাবলিকের পয়সা নিয়ে ফুটানি, 2.5 কোটি টাকার গাড়ি, 3 কোটি টাকার ফ্ল্যাট, রতন টাটার যে সম্পত্তি নেই আপনার, সেই সম্পত্তি আপনি কি ব্যবসা করেন? এত টাকা আপনার হলো? যদিও ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, রাজ্যে পালাবদলের পর চিটফান্ড সংস্থাগুলির সঙ্গে সিপিএম এর দূরত্ব হওয়ার জেরেই গৌতম দেব গলা ফাটাতে শুরু করেন। মালদার কংগ্রেস সাংসদ তথা কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরীও চিটফান্ডের বিরুদ্ধে সরব হন। চিঠি লেখেন প্রধানমন্ত্রীর অফিসে। প্রাইম মিনিস্টারকে বলছি যে আপনি এটা ভালো করে দেখেন, খতিয়ে কেন এটা হচ্ছে, কেন এত বেশি পরিমাণে পশ্চিমবাংলায়, আসামে চিটফান্ডে একবার ছড়িয়ে পড়েছে। পরে অবশ্য এই কংগ্রেস সাংসদ চিটফান্ড সংস্থার মধ্যে ভালো খারাপের বিভেদ করাও শুরু করেছিলেন। ভুইফোর আর্থিক সংস্থাগুলির রমরমার বিরুদ্ধে অনেক আগেই সরব হয়েছেন দীপা দাস মুন্সিও। চিটিং করা বা চিটফান্ড যে পয়সাগুলো মানুষকে দিচ্ছে না, গরিব মানুষের পয়সা নিয়ে তারা পালিয়ে যাচ্ছে বা তাদেরকে চিট করছে, এই বিষয়টা তো ক্রিমিনাল অফেন্স, এবং ক্রিমিনাল অফেন্সে অবশ্যই ক্রিমিনাল ডিসিশনটা নিতে হবে, ক্রিমিনাল অ্যাক্টে কাজ করতে হবে রাজ্য সরকারকে, কারণ ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের হাতে। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চিটফান্ডকে ব্যান করছেন না? রাজ্যে একাধিক চিটফান্ডের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ পাওয়া গিয়েছে বলে সম্প্রতি সংসদে দাঁড়িয়ে জানান কেন্দ্র কোম্পানি বিষয়ক মন্ত্রী সচিন পাইলট। 14 মার্চ লোকসভায় তিনি বলেন, রাজ্যের 73টি আর্থিক সংস্থার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা পড়েছে। বীরাপ্পা মৈলী যখন কোম্পানি বিষয়ক মন্ত্রী, তখন তাঁর সামনেই চিটফান্ডের বিরুদ্ধে আওয়াজ তোলেন ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে। ক্রেতা সুরক্ষা দপ্তরের বহু আবেদন পাচ্ছি যারা ঠকে যাচ্ছে। পশ্চিমবঙ্গে চিটফান্ডের বেআইনি কারবার নিয়ে 9 মাস আগে রাজ্য সরকারকে সতর্ক করেছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি নজরুল ইসলাম। গত বছর 13 জুলাইয়ে তিনি স্বরাষ্ট্র সচিবকে চিঠি লেখেন। চিঠিতে তিনি দাবি করেন, 90-এর পর থেকে রাজ্য জুড়ে চিটফান্ডের রমরমা বেড়েছে। মানুষকে ভুল বোঝাতে কয়েকজন চিটফান্ড মালিক তাঁদের সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীর ছবি পর্যন্ত ছাপেন। চিঠিতে নজরুল লেখেন, চিটফান্ডের বেআইনি কারবার আটকাতে রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই বলে যে দাবি করা হচ্ছে তা ভুল। ভুইফোর সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের হাতে নির্দিষ্ট আইন রয়েছে। এবিপি আনন্দ।